ধারণাটা হলো এর পিছনে যে যাতে এখানে বাচ্চারা যারা ৮ থেকে ১০ বছরের তারা একটা স্কোপ পায়, তারা একটা প্ল্যাটফর্ম পায়, যাতে তারা ওটাকে শোকেস করতে পারে তাদের ট্যালেন্টটা। শিশুদের মধ্যে ক্রিকেট প্রতিভা খুঁজে বের করতে এক অভিনব উদ্যোগ নিল ন্যাশনাল ক্রিকেট ক্লাব। বুধবার থেকে শুরু হতে চলেছে এনসিসি বেবি লিগ ক্রিকেট টুর্নামেন্ট, যা প্রথমবার আয়োজন করছে ন্যাশনাল ক্রিকেট ক্লাব। কিডস অন জি5 এর উপস্থাপনা আয়োজিত এই টুর্নামেন্টের মূল লক্ষ্য শৈশব স্তর থেকে প্রতিভাবান ক্রিকেটারদের চিহ্নিত করা এবং তাদের সঠিক দিশা দেখানো। এনসিসি ও মেনল্যান্ড সম্বরণ একাডেমির যৌথ উদ্যোগে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ২৫ তারিখ পর্যন্ত। এই টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করছে। প্রতিটি ম্যাচ হবে ১০ ওভারে। খেলা হবে মেনল্যান্ড সম্বরণ একাডেমির মাঠ এবং রাজস্থান মাঠে। মঙ্গলবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিএবি প্রাক্তন সভাপতি ও আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া, এনসিসি প্রেসিডেন্ট পবন ভালোটিয়া, প্রাক্তন ক্রিকেটার ও কোচ সম্বরণ বন্দ্যোপাধ্যায় এবং ক্রিকেট দর্পণের প্রতিষ্ঠাতা জয়দেব ভট্টাচার্য সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। আপনি জানেন যে এনসিসি অনেক টুর্নামেন্টগুলো অর্গানাইজ করে, বিভিন্ন জেলা টুর্নামেন্ট, মেয়েদের টুর্নামেন্ট হয়, যেমন মাইন্ডামা, এবং সেখান থেকে অনেক প্লেয়ার্স উঠে এসেছে যারা হয়তো বেঙ্গলের হয়ে খেলেওছে। তাই এখানে হচ্ছে এটা যে বেবি লিগ, এনসিসি বেবি লিগ, এখানে একটা নতুন পদক্ষেপ এনসিসি। তার ধারণাটা হলো এর পিছনে যে যাতে এখানে বাচ্চারা যারা ৮ থেকে ১০ বছরের তারা একটা স্কোপ পায়, তারা একটা প্ল্যাটফর্ম পায়, যাতে তারা ওটাকে শোকেস করতে পারে তাদের ট্যালেন্টটা, এবং কম্পিটিটিভ ক্রিকেটের একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হয়ে পারে। যে কারণ আমার মনে হয় যে নেট প্র্যাকটিস একটা অন্য জিনিস। আপনি দেখবেন যে কোনো কোচিং সেন্টারে গেলে যে অনেক বাচ্চারাই হয়তো প্র্যাকটিস করছে, কিন্তু ইউজুয়ালি দেখতে পাবে না যে এই বয়সের বাচ্চারা কিন্তু টুর্নামেন্টে খেলছে, ম্যাচেস খেলছে, এবং তারা এনজয় করছে। তাই জন্য এখানে একটা কার্নিভাল টাইপ এনভায়রনমেন্ট থাকবে, এবং বাচ্চারা খেলবে এখানে, এবং বিভিন্ন সেফটি প্যারামিটার্সগুলো মাথায় রেখে করা হয়েছে, যেগুলো ফ্রোজেন ফিল্ডও যেখানে অ্যালাউড না। তারপরে এখানে খালি স্লিপ থাকতে পারে বা উইকেট কিপার থাকতে পারে, যাতে বাচ্চাদের লেগেও না যায়। তো আমরা এই পদক্ষেপগুলো করা হয়েছে কারণ একদম বাচ্চাটা, তো তাই জন্য এগুলোকে ভেবে চিন্তে করা হয়েছে, যেরকম ডিক্লারেশন বাই দ্য পেরেন্টস এগুলো থাকছে। পাশাপাশি রুলস যেগুলো হয়েছে সেগুলো আমরা কিন্তু অনেক দেখা হয়েছে, যেগুলো ইংলিশ ক্রিকেট বোর্ডের রুলস আছে, অস্ট্রেলিয়ান বোর্ডের রুলস আছে, সেখান থেকে নিয়ে বেস্টগুলোকে নিয়ে আমরা করা হয়েছে, যাতে কোনোভাবেই কম্প্রোমাইজ না করা হয় সেফটি অ্যাঙ্গেল। এর পাশাপাশি হচ্ছে যে এরকম যদি হয়, আমার মনে হয় যে ভবিষ্যতে অনেক অ্যাসোসিয়েশনস এগিয়ে আসবে এবং তারাও এরকম টুর্নামেন্টগুলো অর্গানাইজ করবে। এখন অলরেডি বড়োডায় হচ্ছে আন্ডার 12, আন্ডার 10 এখনও হয়নি। তাই জন্য আমাদের কোনো রেডিমেড একটা স্যাম্পল হিসেবে ছিল না, তাই জন্য একটু খেটে আমাদের বানাতে হয়েছে। মানে আমার মনে হয় যে এই যে ক্রিকেট ইউনিয়ন বিসিসিআই শুরু করলো, ভবিষ্যতে অনেক অ্যাসোসিয়েশন এগিয়ে আসবে, এসে টুর্নামেন্ট করবে। কারণ উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে প্ল্যাটফর্ম তুলে দেওয়া, তাদের যাতে ভালোবাসাটা বাড়ে খেলার প্রতি, সেটাকে মাথায় রেখেই এই টুর্নামেন্টটা আয়োজন করা, যাতে তারা এক্সপোজার পায়, তারা আনন্দ পায়, এই খেলাটাকে আরও ভালোবাসে, এবং যেন এই খেলাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে ভবিষ্যতে। আয়োজকদের মতে এই ধরনের প্রতিযোগিতায় ছোটদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতে ক্রিকেট তারকা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সব মিলিয়ে শহরে ক্রীড়াপ্রেমীদের নজর এখন এই নতুন উদ্যোগের দিকেই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। প্রসাদ উল্টোরা দুটো পত্রিকা নিয়ে আমরা এগিয়ে চলেছি। নিশ্চয়ই আপনাদের জনসমর্থন আমাদের সাথে আছে, সে কারণে আমরা আশা করি আগামী দিনেও আপনাদের সমর্থন পাবো।